কানাডায় বসবাসরত বিদেশি নাগরিক এবং বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে কানাডায় বাড়ি কেনা থেকে নিষিদ্ধ করা হয়েছে। দাবি করা হচ্ছে, বিদেশিদের কারণে কানাডায় হু হু করে বাড়ছে বাড়ির দাম, আর এই দাম নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি ফলপ্রসূ হবে কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে। কানাডায় বিদেশিদের বাড়ি কেনার নিষেধাজ্ঞার নতুন আইন গত 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, যা আগামী 2 বছর বলবৎ থাকবে। তবে যারা কানাডায় স্থায়ী বাসিন্দা এবং শরণার্থী, তাদের বাড়ি কেনায় কোনো বাধা নেই। কিন্তু এই 2 শ্রেণী ছাড়া অন্য কারো কাছে বাড়ি বিক্রি করা হলে বাড়ির মালিককে মোটা অঙ্কের অর্থ জরিমানা করার বিধান রাখা হয়েছে। কেন আরোপ করা হলো নিষেধাজ্ঞা? কানাডিয়ান সরকারের যুক্তি, বিদেশিদের বাড়ি কেনার বিষয়টি নিরর্থক। কানাডার আবাসন মন্ত্রী আহমেদ হোসেন 2022 সালের ডিসেম্বরে এক বিবৃতিতে বলেছিলেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই বাড়িগুলো কানাডার নাগরিকদের মালিকানায় থাকবে, যা সবার জন্য লাভজনক হবে। কানাডার বড় শহরগুলোতে বাড়ির দাম আকাশচুম্বী হওয়ার পর 2022 সালের জুনে নিষেধাজ্ঞার আইন পাশ করেন দেশটির আইন প্রণেতারা। উত্তর আমেরিকার দেশটিতে গত কয়েক বছর অব্যাহতভাবে বাড়ির দাম বেড়েছে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে এটি নতুন উচ্চতায় পৌঁছায়। এ সময়ে কম সুদ হার এবং বাড়তি আয়ের কারণে বাড়ি বেচাকেনা বেড়ে যায়। এ কারণে শহুরে এলাকায় বাড়ি ভাড়াও বেড়ে যায়, এতে বেড়ে যায় মানুষের খরচও। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আবাসন এবং শহুরে অর্থনীতি কেন্দ্রের পরিচালক থমাস ডেভিডফ বলেছেন, বড় 2 শহর ভ্যানকুভার এবং টরন্টোতে নতুন আইনের প্রভাব খুব কমই পড়বে। এই 2টি স্থানেই আবাসন সবচেয়ে ব্যয়বহুল। আবাসন শিল্পের ওপর অত্যধিক কর আরোপ করায় এখানে আগেই বিদেশিদের বাড়ি কেনার বিষয়টি কঠিন হয়ে গেছে। তবে এই কর্মকর্তা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, নিষেধাজ্ঞার কারণে চাহিদা কমবে, যা বাড়ির দাম কমিয়ে দেবে। আর বিদেশিদের ওপর দেওয়া নিষেধাজ্ঞার প্রভাব অন্যান্য শহরগুলোতে পড়বে, যেখানে উচ্চ কর আরোপ করা হয়নি। তবে তিনি একসঙ্গে এও জানিয়েছেন, কানাডিয়ান সরকারের এই সিদ্ধান্তটা ভুল। কোনো বিদেশি যদি বাড়ি কিনে সেটি ভাড়া দিয়ে রাখেন, এতে কোনো সমস্যা নেই। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল বিদেশিদের বাড়ি কেনার সংখ্যা কমানো হবে। এছাড়া 10 বছর মেয়াদী কয়েক বিলিয়ন ডলারের একটি প্রজেক্টও হাতে নিয়েছেন তিনি। তার উদ্দেশ্য নতুন বাড়ি তৈরি করা এবং যেসব কানাডিয়ানের আয় কম তারা যেন বাড়ি কিনতে পারেন সেই ব্যবস্থা করা। গত বছর দেশটিতে বাজেট ঘোষণা করা হয়েছিল, কানাডিয়ান নাগরিক এবং আদিবাসীরা যেন বাড়ি কিনতে পারেন এবং বাড়ির ভাড়া যেন কম থাকে সেই বিষয়টি মাথায় রেখে। 2021 সালের মার্চে কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন জানিয়েছিল, একটি বাড়ি কিনতে গড়ে রেকর্ড $5,24,324 খরচ করতে হয়েছে ক্রেতাদের 2020 সাল থেকে, যা 31.6% বেশি ছিল। এর 1 মাস পর রয়্যাল ব্যাংক অফ কানাডা একটি জরিপ চালিয়ে জানিয়েছিল, 40 বছর বয়সী কম কানাডিয়ানের 36% মনে করেন তারা কখনো নিজস্ব একটি বাড়ি কিনতে পারবেন না। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হাউজিং রিসার্চ কোলাবোরেটিভের পরিচালক প্যানি গ্রুস্তেস বলেছেন, যারা বাড়ি কিনতে পারছেন না তারা বাড়ি ভাড়া নিচ্ছেন, কিন্তু আয়ের বড় একটি অংশ ভাড়ার পিছনে ঢালতে হচ্ছে তাদের। আমাদের এই বিষয়টির দিকে অবশ্যই নজর দিতে হবে। আমাদের কম আয়ের মানুষদের বাড়ি কেনার বিষয়টির দিকে অবশ্যই নজর দিতে হবে। তবে বিদেশিদের বাড়ি কেনার নিষেধাজ্ঞা এই ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলবে এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এদিকে কানাডায় বিদেশিরা প্রচুর বাড়ি কিনেছেন, বিষয়টি এমনও না। কানাডার সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 2020 সালে অন্টারিওর মাত্র 2.2%, ব্রিটিশ কলম্বিয়ার 3.1%, টরন্টোর 2.7% এবং ভ্যানকুভারের 4.2% বাড়ির মালিক ছিলেন বিদেশিরা। বলা হচ্ছে, বাড়ির দাম বৃদ্ধির বিষয়টির জন্য বিদেশিরা দায়ী এমন একটি চিত্র উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে।